মাওলায়ে পাকের জিকির রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে ফিট করে দিয়েছেন, নামাজের পর, নামাজের আগে, উঠতে বসতে, খাবার খাইতে, বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বের হইতে, ঘুমাইতে, ঘুম থেকে উঠতে, সব অবস্থায় জিকির ফিট করে দিয়েছেন। জিকির ছাড়া বান্দার কোনো দাম নাই। জিকির ছাড়া মানুষের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যে যত বেশি জিকির করবে আল্লাহ তাআলা তার তত বেশি মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা বারবার মানুষকে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। হাসরের ময়দানকে তুমি ভয় করো, যেদিন হিসাব হবে। হযরত আলী বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব নেওয়ার আগেই নিজেই তুমি হিসাব করে নাও। বিভিন্ন অফিস আদালতে অনেক সময় হিসাব হয়, বাৎসরিক একটা হিসাব হবে। মাদ্রাসা, যেই প্রতিষ্ঠানই হোক না কেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা হিসাব বই আছে। হিসাবের দায়িত্বশীল যিনি, তার কাছ থেকে হিসাব নেওয়ার জন্য আবার অন্য আরেকজন আসেন, যে এক বছরে আপনি কি হিসাব নিকাশ করলেন এটা দেখার জন্য একজন আছে। উনি এটা দেখশন করেন যে এক বছরে কি আয় ব্যয় হলো, কোন খাতে কোন টাকা আসলো, কোন খাতে কোন টাকা ব্যয় হইল। এই হিসাব নেওয়ার আগে আগে যারা হিসাব দিবেন তারা নিজেরা একটা হিসাব করে নেন, খসড়া করে নেন, যে এই খাতে আমি টাকা পেয়েছি, এখন এই খাতে আমার টাকাগুলো আমার ব্যয় হয়েছে, এটা আমি হিসাব দিতে চাইলে সুন্দরভাবে হিসাব দিতে পারব। হযরত আলী বলেন, তোমাকেও আল্লাহ হাসরের ময়দানে হিসাব নিবেন। হিসাবটা যদি কঠিন হয় তাহলে তো উপায় নাই। মান নুকিশাল হিসাব ফাকাদ উযিবা। যার হিসাব কঠিন হবে তাকে জাহান্নামে যেতে হবে। সহজ হিসাবের ব্যাপারে মুহাদ্দিসিনে কালাম, মুফাসসিরিনে কালাম লিখেন, সহজ হিসাব হলো সেটা, আল্লাহ বান্দারে আমল নামা দেখাবেন। বান্দা দেখো, এই তোমার আমল নামা, তোমার নামাজ, কোরআন তেলাওয়াত, এই হলো তোমার আমল। এই আমলগুলো করলে তুমি জান্নাতে যাইতা। তুমি কিছু আমল এমন করেছো, আবার এই আমলগুলো দেখো, এগুলো তোমার জাহান্নামে যাওয়ার আমল। এই আমলগুলো করার মাধ্যমে তুমি জাহান্নামে যাবে, কিন্তু আমি আল্লাহ এগুলো মাফ করে দিছি, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিছি। এটাকে বলা হয় সহজ হিসাব। তাহলে কঠিন হিসাব কেমন হবে চিন্তা করা যায়। যদি আল্লাহ বলেন এই কাজ কেন করছো, কেন জবাব দিতে পারবে না, কেউ দিতে পারবে না। কেউ বলতে নবীরাও দিতে পারবে না, কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কেন করছো আর কেন করো নাই, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় কর, যেই দিন বড় কঠিন, ওই কঠিন দিনকে ভয় কর।
যেই দিনে বান্দা তোমার আমলকে আল্লাহ বুঝায়া দিবে, বান্দার আমল নামা আল্লাহ বুঝায়া দিবেন। একটা আমল নামা আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ তাআলা সব আমল নামা বুঝায়া দিবেন। একবার সুবহানাল্লাহ পড়েছে, একবার আলহামদুলিল্লাহ পড়েছে, রাস্তা থেকে একটা ময়লা উঠায় নিয়েছে, যত ছোটই আমল হোক না কেন বান্দা সব আমলগুলো আল্লাহ লিখে লিখে রেখেছে। সব আছে আল্লাহর কাছে লেখা, আল্লাহ লিখছেন, আল্লাহ নিজেই লিখা লাগে না, ফেরেশতা আছে। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন আমি ফেরেশতা তোমার সামনে লাগায় দিছি, এই ফেরেশতারা সব সময় দেখতেছে কি করতেছো, ভালো করতেছো না মন্দ করতেছো, সব তারা দেখতেছে। দুই কাঁধের দুই ফেরেশতা সব আমলনামা বান্দা লিখতেছে। ভালো আমল করলে বান্দা সেই ভালো আমলগুলো বান্দা লিখে নেয়, যদি বান্দা ভালো আমল না করো সেটাও বান্দা লিখে নেয়। আল্লাহ এমন দয়ার সাগর, এমন মায়ার সাগর, যখন বান্দা নেক আমল করে ডান কাঁধের ফেরেশতা কাউকে জিজ্ঞাসা করতে হয় না। ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা, দুই কাঁধের ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতা হলো আমির, ডান কাঁধের ফেরেশতা হলো সরদার। কাউকে কিছু বলতে হয় না, ডান কাঁধের ফেরেশতা এমনি এমনি লিখে নেয়। বান্দা সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাই। বান্দা মজলিসে জিকির করেছে, একা একা করেছে। ওরে বান্দা আমার মাওলা তাকায়া দেখতেছে, সব আমলগুলো আল্লাহ দেখতেছেন, সব আমলগুলো আল্লাহ লিখে রাখতেছেন। ওরে বান্দা, আল্লাহ বলবে বান্দা দেখ, তুই চাঁদপুর মসজিদে বসে আমি মাওলার জিকির করেছো, দোকানে বসে মাওলার জিকির করেছো, বান্দা ঘরে বসে জিকির করেছো, ও বান্দা গাড়িতে বসে করেছো, সব আমলগুলো আল্লাহ একটা একটা করে আল্লাহ দেখাইবে। সব আমলগুলো বান্দা আল্লাহ দেখায় বলবে বান্দা দেখ আমি আল্লাহ আমলগুলো তোর জন্য বান্দা লিখে রেখেছি, কারণ আমি আল্লাহ দয়ার সাগর। আর যখন বান্দা বাম কাঁধের ফেরেশতা, বান্দা একটা গুনাহ করবে, ওই বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতারে বলে, ও ফেরেশতা বান্দা গুনাহ করছে, লিখবো নাকি? বলে না। ফজরের নামাজ আল্লাহর বান্দা পড়ে নাই, বাম কাঁধের ফেরেশতাকে ডান কাঁধের ফেরেশতা বলতে থাকে, ওই বান্দারে আরেকটা সুযোগ দাও, সামনে যোহরের নামাজ, তাকায়া দেখ বান্দা যোহরে আসে কিনা। যোহরের নামাজের জন্য বান্দারে অপেক্ষা করতে দাও। যোহরের নামাজেও বান্দা যখন আসে না, আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, ওরে সময় দাও আসরের নামাজের জন্য, হয়তো আসরের নামাজে আসবে। আসরেও আসে না, বলে দেখো মাগরিবে আসে কিনা। ওরে আল্লাহর বান্দা, বান্দা গুনাহ করার পরে ডান কাঁধের ফেরেশতা বলে এখন লিখিও না, দেখো বান্দা তওবা করে কিনা।
যখন বান্দা গুনাহ করেছে, এরপরে যখন বান্দা গুনাহ করার পর ওই বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন একবার ওযু করেছে, বান্দা জিকির করেছে, ওই বান্দা যেই গুনাহগুলো হয়েছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বলেন এই গুনাহগুলো নেক আমলের দ্বারা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মাওলাকে তো আমরা চিনি না, মাওলাকে যারা চিনছে তারা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলাকে যারা চিনছে তারা পাগল হয়ে গেছে। কতটা বান্দার প্রতি দয়া। এরে আল্লাহর বান্দাও যুবক, এই হাত দিয়া বান্দা ভালো কাজ করেছো। ওরে বান্দা, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে যা আমল করেছো, ভালো করেছো, খারাপ করেছো, সব কিছু আল্লাহ তোমারে বুঝাইয়া দিবে। এই হাত দিয়া যদি কাউকে কোনো ভালো কিছু তার হাতে তুলে দাও, সেটাও দেখবেন। জোরে বলেন কে? আবার হাত দিয়া যদি সুদের টাকা নাও, ঘুষের টাকা নাও, হাত দিয়ে যদি অন্যায় ভাবে আঘাত করো, সেটাও আমার মালিক আল্লাহ দেখতে পায়। আল্লাহ বলেন ওহুম লা ইউজলামুন, আমি আল্লাহ জুলুম করি না, আমি আল্লাহ জালেম না। আমার আল্লাহ কি জালেম নি বলেন? কথা বলেন না কেন? আল্লাহর মতো এমন রহমতওয়ালা কেউ নাই। যারা বলবে আমার আল্লাহ জালেম, তারা নির্ঘাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার মতো এমন ইনসাফওয়ালা পৃথিবীতে আর কেউ না। দেখেন না, এক শ্রেণীর মানুষ বলে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? ঠিক কি না? জোরে বলে। তুমি মদ খায়া বলবা আল্লাহর দোষ, আল্লাহ তুমি খাওয়াইছো দেখে খাইছি। কথা কর না কেন? সুদ খায়া বলবা আল্লাহ যদি মাশাআল্লাহ দিলে না খাওয়াইতো, সুদ কি খাইতে পারতাম না? হ্যাঁ, ঘুষের টাকা দিয়ে 5 তালা করছি, আল্লাহ না করাইলে কি করতাম? ঠিক কিনা? জোরে বলে। এই কথা যদি কেউ বলে, তো ফেরাউনও তো বলতে পারে যে আল্লাহ আমারে বড় মসনদে বসাইছেন, কোটি কোটি সম্পদের মালিক, তার প্রজার অভাব নাই, মন্ত্রীর অভাব নাই। ফেরাউন এই কথা বলছে যে আমারে আল্লাহই তো বসাইছেন। হ্যাঁ, আল্লাহ বসাইছেন। আল্লাহ দস্তরখানটা পৃথিবীতে এমন, যেই দস্তরখানে আল্লাহ মুমিনরেও খাওয়ান, কাফেররেও খাওয়ান। ঠিক কিনা? জোরে বলে। কাফেররে একটু বেশি খাওয়ান। কেন? কাফের পাবে না, কিছুই পাবে না আল্লাহর কাছ থেকে। আর মুমিন বান্দা আল্লাহর কাছ থেকে সামান্য নেক আমলের বিনিময় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফের বান্দা কিচ্ছু পাবে না। এজন্য আল্লাহ দিছেন ওদেরকে, ঢাইলা দিছেন টাকা পয়সা, ধন সম্পদ। সবচাইতে ইহুদি খ্রিস্টান বেঈমানদের বেশি না কম? সবচেয়ে বেশি। আল্লাহ এক আয়াতে বলছেন, আমি চাইলে ওদের বাড়ির জানালাটা আমি স্বর্ণ দিয়া বানাইতাম, দরজাটা বানাইতাম স্বর্ণ দিয়া। সুকুফান আলাইহা মাআরিজ, আল্লাহ বলেন যেই সিঁড়ি দিয়া ছাদে উঠে, সিঁড়িটাও স্বর্ণের বানাইতাম, ছাদটাও স্বর্ণের বানাইতাম, রূপা দিয়া বানাইতাম, হীরা জওহার দিয়া বানাইতাম। কেন বানাই নাই জানো? তোমরা সবাই বেঈমান হয়ে যাইবা। মানুষ বলতো ওরা আল্লাহরে মানে না, ওরা সম্পদওয়ালা, ওরা টাকাওয়ালা, ওরা সোনা গহনা সব কিছু ওদের কাছে, আমাদের কাছে তো কিছুই নাই। ঠিক কিনা বলেন? আমরা তো এখন অনেকে বলি, আরে আমি দিনের পথে চলি, দিনদার মানুষের টাকা পয়সা একটু কম। ঠিক না?
এ টাকা পয়সা কিছু কম থাকলে, দিনের পথে থাকলে বুঝবেন আল্লাহ ভালোবাসে, সামনে ভবিষ্যৎ ভালো। ঠিক কিনা বলেন? আর টাকা পয়সা বেশি হইছে, আর যদি দেখেন আপনি দিনের থেকে একটু দূরে নামাজ রোজা পড়তে পারতেছে না, বুঝা গেল এই টাকা দিয়ে আপনাকে আল্লাহ কারুনের অবস্থা করবে। টাকা আল্লাহ কারুনকেও দিছে, আপনার যত সম্পদ কল্পনাও করতে পারবেন না কারুনরে আল্লাহ কত সম্পদ দিছে। 70টা উট বুঝাই করা, শুধু তার সম্পদের যেই চাবি আছে, তালার চাবি 70টা উট লাগতো। তাহলে বুঝেন চাবি তালা কি পরিমাণ আছে, আর ওই তালা যে ঘরটা কত বড়, ওই ঘরের মধ্যে স্বর্ণ গহনা আছে তা কি পরিমাণ আল্লাহই ভালো জানে। কিন্তু সব কিছুর পরেও সব কিছু বাতিল কেন? কারণ তাদের এই হাত আল্লাহ দিচ্ছেন, এই হাত দিয়া ভালো কাজ করে নেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাম, আমি আল্লাহর বান্দাকে বলবো, রে গোলাম ভালো আমল করেছো। বান্দা বলবে, আল্লাহ ভালো আমল করেছি। আল্লাহ বলবে, বান্দা না না করো নাই, এই জবান দিয়ে মানুষকে গালি দিয়েছো। আল্লাহর বান্দা বলবে, না না গালি দেই নাই, আলেমরে গালি দিছো, আলেমরে কত কিছু বলছো। ও আল্লাহর বান্দা একটু চিন্তা করো না, কয় নেশা খায়, কথা কয়, পীর সাহেব চরমনায়, চিন্তা করে না কি বলে। আমরা পীর সাহেবরেও চিনি, তার বাবারেও চিনি, দাদারেও চিনি। তোমার বাবারেও চিনি না, দাদারেও চিনি না। ঠিক কিনা জোরে বলে? সারা দুনিয়া চিনে, সারা দুনিয়া চিনে। কুতবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা। ঠিক কিনা বলে? সারা বাংলাদেশে আল্লাহ এই নূর চমকায় দিছেন দুটা ধারায়, দাওয়াত ও তাবলীগ আর চরমনের নমুনায়। সেই উজানির মূল, সেখান থেকে বাতি জ্বালায় দিছে চরমনায়। সুবহানাল্লাহ। কার বিরোধিতা করো? এই দাড়ি টুপি পাইছো কাদের উসিলায়? কার উসিলায় সিন্নি খাইছো? মোল্লা চিনলা না। পীর সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহর কুতুব কত কষ্ট করে করে দিনের দাওয়াত দিছেন। সেই কুড়িগ্রামের অনেক ভিতরের জায়গায়, সেখানে আমি গিয়েছি। বলে, হুজুর এমন একটা সময় ছিল, চুঙ্গা দিয়া ওই সময় বয়ান হতো, হারিকেন জ্বলায়া জ্বলায়া হজরত বহু দূর পর্যন্ত হাইটা হাইটা এই দিনের দাওয়াত 64 জেলায় দিছেন। আজকে আল্লাহ সারা দেশে নূর চমকায়া দিছে। সারা দেশ না, সারা পৃথিবীতে আল্লাহর কুতুবের মুরিদ জোরে কোন আছে না নাই? মুরিদ হওয়া লাগবে না বাবা, একটাই কাজ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মুরিদ হওয়া লাগবে না, আল্লাহরে ভয় করা, কবরে যেতে হবে। তুমি যারে ভালো লাগে তার হাতে বায়াত হও। এজন্য আসরের পরেও বলতেছিলাম, আল্লাহ ওয়ালাদের সোহবত যারা পাইছেন তারাই দামি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা জবান দিয়া গুনাহ করেছ রে গোলাম। বান্দা বলবে, আল্লাহ না না গুনাহ করি নাই, এই জবান দিয়া গালি দেই নাই, মিথ্যা বলি নাই, গীবত করি নাই, শিকায়াত করি নাই। আল্লাহ এবার জবানের মধ্যে একটা মোহর মাইরা দিবে। এবার এই জবান আল্লাহর কুদরতি ভাবে কথা বলতে থাকবে। আল-ইয়াওমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন জবানের মধ্যে তালা লাগায় দিব, জবান কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলতে থাকবে। হাত বলবে, রে দয়ার মালিক, আয় আল্লাহ হাত দিয়ে
দিয়া বহু মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছি, কত মানুষের হক মেরে খেয়েছি, কত মানুষের শরীরে আঘাত করেছি, কত সুদের টাকা নিয়েছি, ঘুষের টাকা নিয়েছি। এই হাতের জবানটা আল্লাহ খুলে দিবেন। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে বান্দা, যখন হাত কথা বলতে থাকবে, এই সময় হাতের পক্ষে সাক্ষী দিবে পা, পা বলবে আল্লাহ, আজ যা বলছে সব কথা সত্য আল্লাহ। ও আল্লাহর বান্দা যুবক, হাত পা ডাক দিয়া বলবে রে মালিক, ও আল্লাহ, তোমার বান্দা যা বলেছে সব কথা সত্য। আমি পাও সাক্ষী দিচ্ছি, আমার পা দিয়া বান্দা এমন গুনার কাছে গেছে, অমুক সিনেমা হলে গেছে, অমুক নেতার কাছে গিয়েছে, অমুক গুনাহের দরবারে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, ওই সময় পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দা, এত সুন্দর করিয়া কত দামি দামি সাবান দিলা, কত দামি দামি সাবান দিয়া শরীরটারে বান্দা যত্ন করলা। ও আল্লাহর বান্দারা, কত দামি সাবান দিয়া শরীর যত্ন করলা, কত পারফিউম ব্যবহার করলা। ও আল্লাহর বান্দারা, আজকে ওই শরীর চামড়া তোমার বিরুদ্ধে কথা বলবে। ও নবীর আশিক উম্মতের দল, এই চামড়া ডাক দিয়া বলবে রে আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দা আমার শরীরের মধ্যে হারাম টাকা লাগাইছে, গুনাহের টাকা লাগাইছে। ও বান্দা, এই গোশত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আয় আল্লাহ, হারাম টাকা দিয়ে এই গোশত তৈরি করেছে, হাতের গোশত, পায়ের গোশত, অঙ্গ প্রত্যঙ্গের গোশত। যদি বান্দা হারাম টাকা কামাই করিয়া বান্দায় গোশত তৈরি করো, তোমার চামড়া, তোমার গোশত আল্লাহর কাছে বিরুদ্ধে মামলা দায়ের করবে রে বান্দা। ওই সময় কোনো জবাব দেওয়ার রাস্তা হবে না। ওই সময় কি জবাব দিবি? আল্লাহ যদি কয় রে গোলাম, ওরে আল্লাহর বান্দা, ওই হাসুরের ময়দান হযরত আদম নবী বলবে ইয়া নাফসি, হযরত নূহ নবী বলবেন ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলে আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। সবাই যখন বলবে ইয়া নাফসি, আমারে বাঁচাও বাঁচাও, ও আল্লাহর বান্দা, কারণ ওই হাসরের ময়দানের এমন কঠিন আওয়াজ, যখন আমার মালিক আল্লাহ যখন লাগ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব কার? ও আল্লাহর বান্দারা, পৃথিবীর কোন রাজা বাদশারা কিছুই বলতে পারবে না, কিছুই বলার অধিকার নাই। আজকে একটা মেম্বারের কত পাওয়ার, একটা চেয়ারম্যানের কত পাওয়ার, এমপি মন্ত্রী তো কোনো কথাই নাই। যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে তো আরো কোনো কথা নাই। আল্লাহ বলবে কে আসো আজকের রাজত্বের স্বীকার করবা? আজকের রাজত্বের অংশীদারিত্ব কেউ আসো নাকি? কেউ জবাব দিবে না, আল্লাহ নিজেই জবাব দিবে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
আল্লাহ বলবেন রে বান্দা আজকে এই বিশাল পৃথিবীর রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। ও আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাও, মালিকের মহব্বত নিয়ে কবরে যাও, মালিকের ভালোবাসা নিয়ে কবরে যাও। ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় হাসরের ময়দানের ভয়, এই ভয় এমনি এমনি আসবে না। ওই ভয় আনার জন্য করতে হবে মাওলায় পাকের জিকির। যতই বান্দা জিকির করবা দিল পরিষ্কার হবে, দিলটা নরম হবে, আমার মাওলার ভয় তোমার দিলে ঢুকবে। ওরে আল্লাহর বান্দা মালিকের ভয়, আল্লাহর ভয় দিলে ঢুকাও, আল্লাহর মহাব্বতের ভয় অন্তরে ঢুকাও। দেখবা নামাজে মজা, কোরআন তেলাওয়াতে মজা। ও বান্দা তাহাজ্জুদে মজা, ব্যবসায় মজা, চাকরিতে মজা, দুনিয়াতেও মজা পাইবি। ওরে বান্দা আমলেও মজা পাইবি। ওরে আল্লাহর বান্দা আল্লাহ বলে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা। আল্লাহর জিকির দিয়া জবানটা তরুতাজা করিয়া নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله.